হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের ফিমেল লিড একজন গুন্ডি লেডি বস, যার ভয়ে পুরো অফিসের লোকজন অনেকটা কাঁপতে থাকে। গুন্ডি বস প্রথম দেখায় গরিব মনে করে একজন ধনী ছেলেকে বিয়ে করে নেয়, আর ছেলেটিও গুন্ডি বসের ভালোবাসা পাওয়ার জন্য কখনো ডেলিভারি বয়, কখনো ড্রাইভার, কখনো সিকিউরিটি গার্ড সাজে। কিন্তু একদিন গুন্ডি বস জানতে পারে আসলে তার হাজবেন্ড গরিব না। তখন সে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করে। আবার বেচারা বিলিয়নার বস মাঝপথে ফেসে যায়। আবার সে কিভাবে তার গুন্ডি বসের মন জয় করবে, এটা নিয়ে আমাদের আজকের ড্রামা। চলো এই ইন্টারেস্টিং কমেডি রোমান্টিক ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড জিয়াংকে দেখতে পাই, যে মেটা গ্রুপের ফিমেল সিও। সে তার বয়ফ্রেন্ডকে হাতে নাতে অন্য একটি মেয়ের সাথে ধরে নেয়। এরপর তার বয়ফ্রেন্ড উল্টো তাকে কথা শোনাতে থাকে, যেগুলো শুনে সে প্রথমে মুচকি হাসি দেয়। এরপর একজন ওয়েটারকে ডেকে কিছু ওয়েন আনায়, আর ওই ওয়েনগুলো তার মাথায় ঢেলে দেয়। এতে তার বয়ফ্রেন্ড অনেকটা রেগে যায়। তখন সে আরও বলে, আমি তোমাকে এতদিন ধরে যা যা দিয়েছি সবগুলো আমাকে ফিরিয়ে দাও, তোমার এই যে জামা কাপড় সব কিছুই আমার। তখন সে ওই কাপড় চোপড়গুলো খুলতে বলে, আর তার বয়ফ্রেন্ড বলে ঠিক আছে, আমি তোমাকে সব কিছুই দিয়ে দিব। এরপর সে একে একে তার সব কিছু খুলতে থাকে, তার জামা, তার প্যান্ট, এমনকি তার জুতোও খুলে দেয়। এদিকে আমাদের ফিমেল লিড ওই মেয়েটিকে বলে, দেখো এখন ওর কাছে কিছুই নেই, তুমি কি ওর সাথে থাকতে পছন্দ করবে? তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তার বয়ফ্রেন্ড অনেকটা রেগে যায়। তার বয়ফ্রেন্ড তো তাকে বলে দেয়, দেখো আমার চেয়ে ভালো ছেলে আর তুমি কোথাও পাবে না, আর তুমি যেরকম অ্যারোগেন্ট তোমাকে কেউ পছন্দও করবে না। এটা শুনে জিয়াং হাসে। এরপর তার সামনে দিয়ে একটা ছেলেকে দেখতে পায়, যে আমাদের গল্পের মেল লিড, যার নাম মিংশিন, যাকে প্রথম দেখায় জিয়াং ক্রাশ খেয়ে নেয়। এরপর সোজা তার কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করতে রাজি আছে। এটা শুনে আমাদের হিরো তো অনেকটা শকড হয়ে যায়। এরপর রাজি হয়ে যায়, যেখানে জিয়াং তাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে নিয়ে যায়। অন্যদিকে তার বয়ফ্রেন্ডকে সেখানে থাকা পরিচ্ছন্ন কর্মী তার ঝাড়ু দিয়ে তাকে আঘাত করে দেন। পরের সিনে এরা ম্যারেজ রেজিস্ট্রেট করে নেয়। অন্যদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে আমাদের হিরো সে কোনো সিকিউরিটি গার্ড নয়, আসলে সে মিংশিং গ্রুপের সিও, আর সে একজন প্রফেশনাল স্পাই। সেখানে জিয়াংয়ের উপর নজরদারি করার জন্য সিকিউরিটি গার্ড সাজে। এরপর প্রেজেন্টে দেখানো হয় যেখানে জিয়াং মিংশিনকে একটা ভিলা আর কিছু টাকা ট্রান্সফার করে দেওয়ার কথা বলে, কিন্তু মিংশিং বলে তার এগুলোর প্রয়োজন নেই। তখন জিয়াং জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছো? তখন সে বলে, তোমাকে জাস্টিস দেওয়ার জন্য। এটা শুনে জিয়াং হেসে ওঠে। এরপর বলে, তুমি অনেকটা ইন্টারেস্টিং। অন্যদিকে মিংশিং তার কাছ থেকে সেল নাম্বার নিয়ে তাকে নাম্বার দিয়ে দেয়। এরপর বলে, মনে রাখবে প্রথমে আমি তোমাকে এখান থেকে বেরোতে সাহায্য করেছি। এটা বলে চলে যায়। তখন জিয়াং অনেকটা হাসতে থাকে। এরপর জিয়াং অফিসে গেলে অফিসের লোকেরা তাকে দেখে ভয়ে এলিভেটর থেকে নেমে যায়। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে এলিভেটরের ভিতরে প্রবেশ করে, আর সে জিয়াংয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়। জিয়াং তো প্রথমে ইগনোর করে। যখন সেই লোকটি তার বাম্পে টাচ করে তখন তার মাথা অনেকটা গরম হয়ে যায়। এরপর ওই লোকটিকে আঘাত করে বলে, তুমি কি জানো আমি কে হই? এরপর তার ছবি দেখিয়ে বলে, আমি হচ্ছি জিয়াং। এরপর তাকে ইচ্ছে মতো মারতে থাকে, এমনকি বেচারা 2 রান ফাঁক করে তার মেন পয়েন্টে এমন জোরে জোরে কিক মারে, বেচারা অনেক জোরে চিৎকার করে ওঠে। এরপর যখন এলিভেটর খুলে কিছু মেয়েরা এটা দেখে ভয় পেয়ে যায়, তখন জিয়াং উল্টো তাদের জিজ্ঞাসা করে, তোমরা এদিকে কি দেখছো? আর ওই লোকটি ওই মেয়েদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর বেচারা সেখানে আত্মরা হয়ে পড়ে থাকে। অন্যদিকে জিয়াং তাকে আঘাত করে বলে, অনেকটা ভালোই লেগেছে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ভিডিওটি লিক হয়ে যায়, আর মিস্টার মিংশিংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখিয়ে বলে, আপনার হবু ওয়াইফ কী করেছে দেখেছেন? মিংশু মনে করে সে ইচ্ছে করে করেছে, কারণ এসবের ফলে তার কোম্পানির
অনেকটা ইনভেস্টমেন্ট বেড়ে গিয়েছে। আর তখন হঠাৎ করে অফিসে মিং এর গ্র্যান্ডপা আসে আর একটা ছবি দেখিয়ে বলে তোমাকে এই মেয়েটিকে বিয়ে করতে হবে, যেটা দেখে মিং আর তার অ্যাসিস্ট্যান্ট অনেকটা শকড হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তো তার গ্র্যান্ডপাকে বলতে যাবে যে ওরা অলরেডি ম্যারিড, কিন্তু মিস্টার মিং কিছুই বলতে নিষেধ করে দেয়। উল্টো ডেলিভারি বয়ের কিছু ড্রেস তার জন্য আনতে বলে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই, যাকে নিয়ে তার ভাই অনেকটা মজা করছে। তার দাদু জিজ্ঞাসা করে তুমি ওই লোকটিকে কেন আঘাত করেছো? তখন সে বলে কারণ ওই লোকটি আমাকে টাচ করেছে। এদিকে তার ভিডিও লিক হয়ে যায়। অন্যদিকে তার দাদু তাকে খুশির খবর শোনায় যে মিং ফ্যামিলিতে তার বিয়ে ঠিক হয়েছে। এটি শুনে সে অনেকটা অবাক হয়। এরপর সবার সামনে বলে দেয় সে অলরেডি বিয়ে করে নিয়েছে। তখন তার ড্যাড জিজ্ঞাসা করে কাকে করেছো? তাহলে কালকেই সে তার হাজবেন্ডকে এখানে নিয়ে আসবে, এটা বলে চলে যায়। অন্যদিকে জিয়াং যাওয়ার সময় হঠাৎ করে সামনে দিয়ে মিং চলে আসে এবং তাকে একটা ফুল দেয়। তখন সে জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো? তখন মিং বলে আমি কেন ফলো করব, আমি এখানে চাকরি করি। এরপর তাকে ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিয়াং একটা শপিং মলে যায়। সে কিছু ব্যাগ সিলেক্ট করে। সেখানে তার এক্স বয়ফ্রেন্ড এসে তার কাছে সাহায্য চায় তাকে কিছু টাকা দেওয়ার জন্য। এটি শুনে জিয়াং তাকে তার ব্যাগ দিয়ে মারতে থাকে। তার এক্স বয়ফ্রেন্ড জিয়াং এর স্কার্ট ধরে নেয় আর সেখানে তার স্কার্টও ছিঁড়ে যাচ্ছিল। আশেপাশে সবাই তো এটা দেখে থাকে। তখনই মিং একটা পুতুলের কাছ থেকে ওড়না এনে তাকে পরিয়ে দেয়। এরপর ওই ছেলেটিকে একটা কিক মারে। এদিকে জিয়াং জিজ্ঞাসা করে তুমি কি এখন ফ্রি আছো? তখন সে ইশারা দিয়ে দেখিয়ে দেয় তার কিছু কাজ আছে। এরপর জিয়াং তার কাছ থেকে একটা ব্যাংক কার্ড বের করে মিংকে দিয়ে দেয়, সে ওই ব্যাগগুলো কিনে নিবে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ড্রেস থেকে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। সে বলে তাকে তো এই ড্রেসে অনেকটা ভালোই দেখাচ্ছে। এদিকে জিয়াং তার বাড়িতে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। একটু পর তার বাড়িতে সেখানে মিং চলে আসে। সে মেকানিকের ড্রেস পরে এসেছিল। সেখানে জিয়াং তাকে নিজের হাতে আংটি পরিয়ে দেয়। এখানে জিয়াং সবার সামনে মিংকে বলে দেয় সে তার হাজব্যান্ড। অন্যদিকে তার ড্যাড জিজ্ঞাসা করে তুমি কি একজন মেকানিক? তখন মিং বলে সে কখনো সিকিউরিটি গার্ড, কখনো ডেলিভারি বয়, কখনো মেকানিক। এগুলো শুনে তার দাদু এবং তার ড্যাড অনেকটা রেগে যায় এবং তাদের এই ম্যারেজ অ্যাকসেপ্ট করে না। তখন জিয়াং মিংকে ফোর্সফুলি কিস করতে থাকে, যেগুলো দেখে তার দাদু এবং তার ড্যাড অনেকটা শকড হয়। এরপর জিয়াং মিংকে নিয়ে চলে যাওয়ার সময় তার গ্র্যান্ডপা বলে ওদেরকে একসাথে নাইট স্পেন্ড করতে দিবে না। এরপর দুজনে আলাদা আলাদা বিছানা করে নেয়। যেখানে জিয়াং বলে যদি মিডনাইটে তুমি আমার ক্লোজ আসার চেষ্টা করো তাহলে তোমাকে আমি শেষ করে ফেলবো। তখন মিং বলে আমি আসবো না, তুমি যদি আমার কাছে ভিক্ষাও চাও তারপর আমি আসবো না। হঠাৎ তাদের দরজা ডোরবেল বাজে, যেখানে তার মম দরজায় নখ দেয়। তখন সে ভয় পেয়ে যায় কারণ এরা দুজনে সেপারেট শুয়ে আছে। যদি তার মম ড্যাড সেপারেট বিছানা দেখতে পায় তাহলে তার মম ড্যাড সব বুঝতে পারবে। তখন জিয়াং মিং এর কাছে বারবার আকুতি মিনতি করতে থাকে। তখন সে বলে ঠিক আছে আমি এখন রাজি আছি। এরপর বিছানা গুছিয়ে সে খাটের উপর উঠে যায়। যখন তার মম আসে আর এদের দুজনকে একসাথে দেখতে পায় তখন সে অনেকটা শকড হয়। তখন তার মা জিজ্ঞাসা করে তোমরা কি করছো? তখন মিং বলে অবশ্যই আমরা ম্যারিড কাপেলরা যা করে আমরা সেটাই করছি। এটি শুনে তার মা তাদের বিছানায় উঠে যায় আর তাদেরকে বারবার ঠেলতে থাকে, যার ফলে জিয়াং এবং মিং অনেকটা পড়ে যাচ্ছিল। হঠাৎ করে পড়ে যাবে তার মা তাকে নিয়ে চলে যায়। আর যাওয়ার আগে জিয়াং তাকে টাটা দিলে মিংও রেসপন্স করে। এটা দেখে তার ড্যাড ইশারা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে মেরে ফেলবে। এদিকে জিয়াং এর ড্যাড মিংকে কিছু টাকার অফার করে। সে বলে এই টাকা নিয়ে চলে যাও আর তোমার স্ট্যাটাস দেখে একটা মেয়েকে বিয়ে করে নাও। তখন সে সাইন করতে যাবে কিন্তু তার হাত যেহেতু ভাঙা সে কোনো রকম করে সাইন করে জিয়াংয়ের ড্যাডকে দিয়ে দেয়। তার ড্যাড ওই অ্যামাউন্ট দেখে অনেকটা অবাক হয়। সেখানে 1 বিলিয়ন ছিল। তখন তার ড্যাড তার কলার ধরে বলে তুমি কি আমার সাথে মজা করছো? তখন মিং জিয়াংয়ের ড্যাডের হাত মুচড়ে দেয় আর বলে আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন জিয়াংকে যে টাকা দেওয়ার কথা বলেছিলেন সেটা কি অফোর্ডেবল।
অন্যদিকে জিয়াং এসব দেখে হাসতে থাকে। এদিকে মিং তার জন্য ব্রেকফাস্টে নিয়ে যায়, কিন্তু জিয়াং এমনভাবে ভাব দেখায় যাতে সে এই খাবার অর্ডারই করেনি। প্রথমে সে ব্লাশিং করে, এরপর তার সামনে তার অ্যাসিস্ট্যান্ট আসলে সেই খাবারগুলো স্টাফদের জন্য দিয়ে দেয়। অন্যদিকে মিং হঠাৎ করে তার ক্লোজ হয় এবং সে তার গাড়ির চাবিও দিয়ে দেয়। সে তার উপর ইমপ্রেস হয়ে তাকে এই গাড়িটি উপহার দিয়েছে। একটু পর জিয়াংকে তার দাদু কল করে বলে মিং ফ্যামিলিতে একটা মিটিং আছে আর মিং এর সাথে তাকে ব্লাইন্ড ডেটে পাঠানোর ব্যবস্থা করায়। তখন জিয়াং তার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে সেই প্লেসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মিং এর কাছেও খবর দেওয়া হয় যে তার সাথে জিয়াং এর আজকে ব্লাইন্ড ডেট আছে। এরপর জিয়াং একটা ব্লাইন্ড ডেটে যায়, যেখানে মিস্টার মিং নামের একটা ছেলের সাথে তার পরিচয় হয়। সে মনে করে এই লোকটি তার ব্লাইন্ড ডেট। তখন সে হাবভাবে তার সাথে ব্রেকআপ করার কথা বলে। এরপর হঠাৎ সে তার বিয়ের সার্টিফিকেট দেখাবে, সেখানে মিস্টার মিং চলে আসে আর যার সাথে সে অনেক রকম ফ্লার্ট করতে থাকে এবং ওই লোকটির সামনে তার অনেকটা ক্লোজ হয়, তাকে কিস করতে থাকে। এগুলো দেখে ওই লোকটি কান্না করে দেয় আর বলে তোমরা ডিসকাস্টিং, এখান থেকে সে চলে যায়। আর এসব কাণ্ড দেখে মিং তো হাসতে থাকে। এদিকে জিয়াং মিংকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে নতুন চাকরি পেয়েছো? তখন মিং বলে হ্যাঁ, নতুন চাকরি পেয়েছি। এদিকে জিয়াং তাকে একটা হোটেলে নিয়ে যাওয়ার কথা বলে। মিংও বলে ঠিক আছে, কিন্তু হঠাৎ তার সামনে দিয়ে তার দাদুকে দেখতে পায়। তখন সে বলে তোমাকে আমি অন্যদিন সে হোটেলে নিয়ে যাব, এটা বলে ফাঁকি দিয়ে চলে যায়। অন্যদিকে হঠাৎ করে মিং এর দাদু পড়ে যায় আর জিয়াং তাকে তুলতে গেলে মিং এর দাদু হঠাৎ করে তার একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে একটা মেয়েকে, যে কিনা দেখতে হুবহুব জিয়াং এর মতো ছিল। এরপর জিয়াং চলে গেলে মিং এর দাদু বলে সত্যি এই মেয়েটি হচ্ছে তার দাদির মতো। এদিকে মিং আসলে তার দাদু তার কান ধরে নেয় আর বলে তোমার আগে তোমার ফিয়ন্সি চলে গিয়েছে আর তুমি কি সব ওয়েটার ড্রেস পরেছ, নেক্সট টাইম আসলে ভালো ভালো ড্রেস পরবে। তখন সে বলে ঠিক আছে। এরপর সে তার দাদুকে তার গিফটের দেওয়া গাড়ি দেখাতে যায়। যখন তার দাদু জানতে পারে এটা কোনো ওমেন দিয়েছে, তখন সে আবারও তার কান ধরে নেয় আর বলে আমি চাই শুধুমাত্র জিয়াংই আমার নাত বউ হোক। তখন মিং বলে আচ্ছা ঠিক আছে, আগে তুমি গাড়িতে উঠো। এদিকে মিস্টার মিং জিয়াংকে কল করে বলে সে তো তার ম্যারেজ সার্টিফিকেট ওর কাছে রেখে দিয়েছে। তখন সে সেটা দেওয়ার জন্য তারা দেখা করতে বলে। এরপর জিয়াং খুশি হয়ে তার অফিসকে সুন্দর করে সাজিয়ে নেয়। এরপর জিয়াং মিংকে ভয়েস দিয়ে বলে তোমার আসতে কেন লেট হচ্ছে? তখন মিংও ভয়েসের রিপ্লাই দিয়ে বলে সে একটা কাজে আটকে পড়েছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কি ম্যাডামের সাথে দেখা করার জন্য অনেকটা কিউরিয়াস? তখন সে চোখ রাগিয়ে দেয়। এদিকে জিয়াং মিংয়ের সাথে দেখা করার জন্য অনেকটা ছটফট করছিল, তাই সে একই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ফুল বিক্রেতাকে দেখতে পায় এবং মনে করে হয়তো এটা মিং হবে, কিন্তু সেখানে অন্য লিখ ছিল। তাই সে সেট ফিল করে ওই রেস্টুরেন্টে যায় যেখানে মিংয়ের সাথে তার দেখা হয়েছিল, কিন্তু সেখানেও মিং ছিল না। এরপর সে বাসায় চলে আসে আর তাকে কল দিয়ে জিজ্ঞাসা করে সে কোথায়। তখন সে কল রিসিভ করে আর তাকে ওই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেয়। এদিকে জিয়াং মিংকে একটা কফি খাওয়ার অফার করে, কিন্তু সে বলে দেয় তোমার ফ্যামিলি আমাকে পছন্দ করে না, তাই সেখানে না যাওয়াই বেটার। এটা শুনে জিয়াং অনেকটা মুড অফ করে নেয়। এর পরের সিনে জিয়াংকে একজন ক্লায়েন্ট একটা বারে নিয়ে যায় যেখানে অনেকজন ইনভেস্টর ড্রিঙ্ক করছে, যারা জিয়াংকে এখানে দেখে অনেকটা শকড হয়। এরপর জিয়াংয়ের ব্যাড হ্যাবিট নিয়ে এরা আলোচনা করে, কারণ জিয়াং অফিসে গুন্ডি বস লেডি নামে পরিচিত। তারা তো তার বাম্পেও টাচ করার কথা বলে। এগুলো দেখে সে অনেকটা বিরক্ত। অন্যদিকে একইবারে আমাদের হিরো একটা মিটিংয়ে এসেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে এখানে মিস জিয়াংকে দেখতে পেয়েছি। এটা শুনে সে অবাক হয়। অন্যদিকে জিয়াং ওদের কাছ থেকে বেরিয়ে আসে আর নিজেকে রিল্যাক্স ফিল করানো ট্রাই করে, কিন্তু সে অনেকটা স্যাড ফিল করছে কারণ তারা তাকে অপমান করেছিল। দূর থেকে মিং এসব দেখে নেয়। এরপর সে চিন্তা করে ওই লোকটির পোশাক পরে নিবে। অন্যদিকে হঠাৎ জিয়াং একই রুমে যাওয়ার সময় মিংয়ের সাথে ধাক্কা খায়। তখন সে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো? জিয়াং বলে সে কান্না করছে না, সে ওসব লোকেদের শিক্ষা দিতে যাচ্ছে। এরপর সে আবার ওই রুমের ভিতরে প্রবেশ করে। যারা এতক্ষণ ধরে তাকে ইনসাল্ট করেছিল সে তাদের 12টা বাজিয়ে দেয়, তাদের গায়ে ড্রিঙ্ক মেরে দেয়। এমনকি যে লোকটি তার বাম্পে টাচ করার কথা বলেছিল সে ওই লোকটির বাম্পে টাচ করায় এবং বলে কেমন ফিল হচ্ছে। এরপর সবাইকে ওয়ার্নিং দেয় যে তারা
পরের বার তার সাথে এরকমটা আচরণ যাতে না করে। এরপর বেরিয়ে আসলে মিং তাকে একটা কোট পরিয়ে দেয়। এরপর জিয়াং আর মিং একটা রেস্টুরেন্টে যায়। তারা সেখানে ড্রিঙ্ক করতে থাকে আর ড্রিঙ্ক করে একজন অন্যজনের সিক্রেট শেয়ার করে দেয়। এমনকি এখানে জিয়াং ড্রিঙ্ক করে মিংকে ফোর্সফুলি কিস করে দেয়। এটা দেখে তো মিং অনেকটা শকড হয়ে যায়। এরপর সেও জিয়াংকে কিস ব্যাক করে আর এখানে জিয়াং হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তখন মিং তার মাথায় হাত বুলিয়ে দেয় আর তাকে নিয়ে চিন্তা করতে করতে স্মাইল করতে থাকে। এদিকে জিয়াং যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার হাত পা কে যেন বেঁধে রেখেছে আর সে মনে করে তাকে কিডন্যাপ করা হয়েছে, তাই জোরে চিৎকার করে ওঠে। এরপরে তার মম ড্যাড তাকে সব খুলে বলে কাল রাতে কি করেছিল। আসলে সে ড্রিঙ্ক করে মিংকে জড়িয়ে ধরেছিল। মিংকে তো সে ছাড়তেইছে না, সে বলছে মিংয়ের সাথেই আজকে ঘুমাবে, কিন্তু তার মম ড্যাড তাকে এবং মিংকে একসাথে ঘুমোতে দিতে পারে না। তাই তারা মিংকে পাশের রুমে ঘুমোতে দিয়ে জিয়াং এর পা বেঁধে রাখে। এগুলো শুনে জিয়াং অনেকটা লজ্জা পেয়ে যায় আর হঠাৎ করে সে সোফায় পড়ে যায়। আর ব্রেকফাস্ট করার সময়ও সে অনেকটা লজ্জায় আছে। তার ড্যাড তো তাকে টিস করতে থাকে। জিয়াংয়ের দাদু বলে মিং তোমার সাথে দেখা করতে চায়। তখন সে অবাক হয়ে যায়, কারণ তার দাদু বলেছে ওই ছেলেটি তাকে পছন্দ করেছে আর সে ওই ছেলেটির ফেস কল্পনা করে অনেকটা শকড হয়। এদিকে মিংকে দেখানো হয় যে জিয়াংয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু সে তার ফেস দেখে কাল রাতের কিসের কথা কল্পনা করে আর অনেকটা অবাক হয়ে যায়। এখানে জিয়াং তাকে বলে কালকের কথা তুমি কিছু মনে করিও না, কালকে আমি ড্রিঙ্ক করে এসব করছি তাই তুমি ভুলে যাও। তখন মিং তাকে ব্রেকফাস্ট দেয়। এগুলো ভেবে সে অনেকটা লজ্জা পাচ্ছিল। এদিকে জিয়াং মিংকে বলে আজকে তার দাদু একটা পার্টিতে যাওয়ার কথা বলেছে। ও তার হাজব্যান্ড হওয়ার সুবাদে সে ওই পার্টিতে যাওয়ার কথা বলে। এদিকে ওই পার্টিতে যাওয়ার জন্য মিং যখন রেডি হয় তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কি সত্যি সেই পার্টিতে যাবেন? তখন মিং বলে হ্যাঁ, এমনিতে জিয়াংয়ের হাজব্যান্ড হওয়া অনেকটা সৌভাগ্যের ব্যাপার। এরপর আমাদের হিরো সোয়াক্সে এন্ট্রি নিয়ে সে চেয়ারিটি পার্টিতে আসে, কিন্তু তার ফেস দেখে তাকে রিসেপশনে ঢুকতে দেওয়া হয় না। আসলে জিয়াংয়ের বড় ভাই সেখানে মিংকে ঢুকতে দিচ্ছে না, তাকে অপমান করছে, এমনকি একটা কুকুরের সাথে তুলনা করে। এগুলো দেখে মিং তার কলার ধরে নেয়। তখন তার ভাই বলে আমার সাথে শক্তি না দেখে তুমি আমার বোনের মন জয় করো। তখনই জিয়াং চলে আসে আর তার ভাইয়ের চুল ধরে টানতে থাকে। সে বলে তোমার এত বড় সাহস, আমার হাজব্যান্ডকে তুমি ইনসাল্ট করছো, ওর কাছে ক্ষমা চেয়ে নাও। তখন বেচারা বাধ্য হয়ে ক্ষমা চায়। এদিকে জিয়াং মিংকে বলে তোমাকে ধন্যবাদ এখানে আসার জন্য, কিন্তু আজকে তোমাকে অনেকটা হ্যান্ডসাম দেখাচ্ছে। এটা শুনে মিং স্মাইল করে। এরপর দুজনে একসাথে সেই পার্টিতে যায়। এখানে জিয়াং মিংকে বলে আমাদের কাছাকাছি আসতে হবে, বিশেষ করে আমার ফ্যামিলিদের সামনে। তখন সে তাকে অনেকটা ক্লোজ করে নেয়। এতে সে অনেকটা লজ্জা পেয়ে যায়। এদিকে জিয়াং ওই মিং নামের লোকটাকে খুঁজছে। তখন আমাদের হিরো বলে হয়তো ও আসবে না, কিন্তু কনসিডেন্সলি সে ওই পার্টিতে চলে আসে, যাকে দেখে মিংয়ের সাথে ওই লোকটির সামনে লাবিডাবি হয় আর ওই লোকটিকে শো অফ করানোর চেষ্টা করে যে তারা রিয়েলে অনেকটা হ্যাপি আছে। এবার ওই লোকটি কান্নাকাটি করে বলে আসলে আমার নাম মিং, কিন্তু আপনি যাকে খুঁজছেন আমি সেই লোক না। তখন সে বলে তাহলে তুমি আমার দাদুকে বলনি তুমি আমাকে পছন্দ করো? তখন মিং নামের লোকটি বলে আরে না। এটা শুনে সে লজ্জা পেয়ে মিংয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। আর সে ভাবতে থাকে মিং তাকে কোথায় দেখেছে যে তার দাদুকে বলেছে ওকে পছন্দ করে। তখন আমাদের হিরো বলে হয়তো তোমাকে ওই রেস্টুরেন্টেই দেখেছে। এদিকে মিং গ্রুপের চেয়ারম্যান সেখানে চলে আসে, যাকে দেখতে জিয়াং মিংকে নিয়ে যায়। তখন জিয়াং ভাবে এই লোকটিকে আমি যেন কোথাও দেখেছি, কিন্তু ওই সুযোগে আমাদের হিরো সেখান থেকে পালিয়ে যায়। একটু পর সেখানে মিংয়ের দাদু আসে। এরপর তার সাথেও একটা মেয়ে আসে যার নাম জও। অন্যদিকে জিয়াংয়ের মম ড্যাড তাকে দাদুর সামনে নিয়ে যায়। তখন দাদুকে দেখে সে দাদুকে গ্রিটিং করে, দাদুকে বলে আমাকে ক্ষমা করে দিন, আমি ওই দিন আপনাকে চিনতে পারিনি। তখন তার বাবা জিজ্ঞাসা করে তোমরা একজন অন্যজনকে চিনো? তখন জিয়াং বলে হ্যাঁ, আমি ওনাকে সাহায্য করেছিলাম, আমার সাথে ওনার ভালোই সম্পর্ক। এটা শুনে তার ড্যাড মনে মনে ভাবে তাহলে তো ভালো খবর। এদিকে মিংয়ের দাদু জিয়াংয়ের সাথে তার নাতির সেটিং করাতে চায়। তখন সে বলে দেয়
সরি, আমি অলরেডি বিয়ে করে নিয়েছি। এটি শুনে তার মা বাবা লজ্জা পেয়ে যায়, কিন্তু কথা ঘুরিয়ে বলে আমরা এই বিয়ে মানি না। তখন দাদু জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে ছেলেকে বিয়ে করেছো সে কি তোমাকে ভালোবাসে? তুমিও কি তাকে ভালোবাসো? তখন জিয়াং সবার সামনে বলে দেয়, হ্যাঁ আমি তাকে অনেকটা ভালোবাসি। আর এদিকে মিস্টার মিংয়ের অ্যাসিস্ট্যান্ট মোবাইল ফোন দিয়ে মিস্টার মিংকে এসব শুনিয়ে দেয়। আর এটা শুনে মিস্টার মিং অনেকটা হাসতে থাকে। অন্যদিকে মিংয়ের দাদু বলে, তুমি তোমার দাদির মতো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে জিয়াংয়ের দাদির সাথে মিংয়ের দাদু সম্পর্ক ছিল, কিন্তু জিয়াংয়ের দাদি বলে তার অলরেডি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটি শুনে সে অনেকটা অবাক হয়। অন্যদিকে সে বলে, আমার নাতিও এখানে আছে, তোমরা দেখা করতে পারো, তার নাম মিংশিন বলে। এটি শুনে জিয়াংয়ের খটকা লাগে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে তার ম্যারেজ সার্টিফিকেটে মিংশিনের আসল নাম চেক করায়। আর সে বুঝতে পারে হয়তো মিংশিন তাকে চিট করছে। অন্যদিকে ওয়াশরুমে গেলে জও নামের মেয়েটি তার সাথে তর্ক করে, এমনকি তাকে থাপ্পড় মারে। তখন জিয়াংও উল্টো ওই মেয়েকে থাপ্পড় মারে। এরপর দুজনে একজন অন্যজনের চুল ধরে টানাটানি করে। এরপর জিয়াং ওই মেয়েটিকে মেরে নিচে চলে আসে। সে অনেকটা রেগেছিল, কিন্তু তখনই মিং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে আর তাকে কাট দিয়ে বলে, আমার বস এটা দিয়েছে, উনি চলে গিয়েছে। কিন্তু জিয়াং তো সেখানে ছিল। একটু পর একটা লোক এসে তাকে তার আসল নাম ধরে ডাক দিলে তার অ্যাসিস্ট্যান্ট ওই লোকটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সেই ইভেন্টে কিছু নিলাম হয়, যেখানে মিংয়ের দাদু বারবার জিয়াংয়ের হাজব্যান্ডকে দেখার ট্রাই করে, যে কিনা আসলে মিং ছিল, কিন্তু সে দেখতে পারছে না। একদিকে মিং সরে যাচ্ছে, অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখতে দিচ্ছে না। এবার দাদু জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তখন সে কিছুই বলে না। অন্যদিকে জিয়াংও মিংকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছো? তখন সে বলে, আমি অনেকটা এক্সাইটেড। এদিকে মিং জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি এই আন্টিটা চাও? তখন সে বলে, হ্যাঁ আমার গ্র্যান্ডফাদারকে দিব, কারণ উনি এটা পছন্দ করে। এরপর নিলাম লাগা হয়, আর এটা জিয়াং এর জন্য মিং কিনে নেয়। অন্যদিকে এরা বের হলে সামনে দিয়ে কাউকে দেখে মিং হঠাৎ করে জিয়াংকে নিজের ক্লোজ করে নেয় আর বলে, সামনে দিয়ে ওরা আসছে। এরপর দুজনে অনেকটা ক্লোজ হতে থাকে। একটু পর অ্যাসিস্ট্যান্ট আসে সেই রিং নিয়ে, তাকে সেই রিং দিয়ে দেয়, যেটা থেকে তার প্যারেন্টস অনেকটা হ্যাপি হয়ে যায়। এরপর সে ওই লোকটিকে ধন্যবাদ জানায়। আর এই আন্টি নিয়ে এরা মা ছেলেরা মিলে সেটা কাড়াকাড়ি করে। এদিকে বাসায় আসলে দাদু তাদের এসব কাণ্ডের জন্য তাদেরকে কথা শোনায়। তখন জিয়াং তার মা বাবার হয়ে ক্ষমা চায়। এরপর তার দাদুকে ওই রিং দিয়ে দেয়। সে আরও বলে সে তার হাজব্যান্ডকে ছাড়তে পারবে না। এইটা শুনে তার দাদু তাকে কোম্পানি সহ এ বাড়ি থেকে চলে যেতে বলে। তখন সে বলে ঠিক আছে। এরপর সে লাগেজ গুছিয়ে বেরিয়ে যায়। এদিকে তার দাদু বলে, ও হুবহুব তার দাদির মতো। অন্যদিকে বাইরে বের হলে সে সামনে দিয়ে মিংকে দেখতে পায়। তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে, আমি তোমাকে নিতে এসেছি। এটা শুনে জিয়াং ইমোশনাল হয়ে যায়। এরপর মিংকে দৌড়ে জড়িয়ে ধরে। এরপর বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও। এটা শুনে সে অনেকটা হাসতে থাকে। অন্যদিকে মিং তার বাড়িতে গেলে সেখানে তার দাদুকে দেখতে পায়। তার দাদু জিজ্ঞাসা করে, এখন কেন এসেছো? এরপর তাকে জিজ্ঞাসা করে, তুমি লেট করে কেন ওই পার্টিতে গিয়েছো? এরপর তার কাছ থেকে ওই রিংটা চেয়ে বসে। তখন সে বলে, আমি তো ওই রিংটি জিয়াংকে দিয়ে দিয়েছি। এটি শুনে তার দাদু বলে, ও অলরেডি বিয়ে করে নিয়েছে, তোমার কোনো চান্সই নেই, তাই নিজেকে কন্ট্রোল করা শিখো। এটা বলে চলে যায়। তখন মিং হাসে। এরপর বলে, আমি অলরেডি রেজিস্টার্ড করে নিয়েছি। অন্যদিকে জিয়াংকে দেখানো হয় যে একটা বাড়িতে থাকতে শুরু করে। এরপর সেখানে থাকা একটা নাম্বারে কন্ট্রাক্ট করে, কারণ তার বাড়ি পুরো ময়লা আবর্জনাতে ভরে গিয়েছে। এরপর সেখানে মিং আসে আর সে পরিষ্কার করার জন্য নিজের গেট আপ নিয়ে নেয়। পুরো রুম সে পরিষ্কার করে দেয়। একটু পর জিয়াং তাকে কল করে বলে আজকে কি সে তার সাথে ডিনার করতে পারবে, কিন্তু মিং বলে সে একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তখন জিয়াং বলে আচ্ছা যখন ফ্রি হবে তখনই আমরা ডিনার করব। এদিকে মিং জিয়াংয়ের একটা নাইট ড্রেস খুঁজে পায়, যেটা দেখে সে বলে এই নাইট ড্রেস হিডেন ওপেন, যেখানে থাকার সেখানেই থাকবে। অন্যদিকে আমাদের জিয়াং মিংকে অনেকটা মিস করে। এরপর তার একটা ফাইলের কথা মনে পড়ে আর সে ফাইল আনতে গিয়ে সেখানে মিংকে দেখতে পায় যে নেনি ড্রেস পরে তার বাড়ি ক্লিন করছে, যাকে দেখে মিং হেসে ওঠে। এরপর জিয়াং জিজ্ঞাসা করে তুমি এসব কিছু পরিষ্কার করেছো?
তুমি আর কি কি কাজ করতে পারো? তখন সে বলে হ্যাঁ করেছি। এরপর উঠে যাওয়ার সময় সে এটা ভাবে হয়তো জিয়াং তাকে দাঁড় করাবে। আর সত্যি সত্যি জিয়াং বলে এখন যেতে হবে না, আমরা একসাথে খাবার খেয়ে যাব। তখন সে বলে তাহলে আমি নিজেই খাবার রান্না করব। এরপর মিং জিয়াংয়ের জন্য নিজের হাতে খাবার রান্না করে আনে, যে খাবারগুলো দেখে জিয়াং অনেকটা সারপ্রাইজ হয়। এরপর খাবার টেস্ট করার সময় জিয়াং বলে তুমি সব কাজ একা হাতে করিও না, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে পারো। তখন মিং বলে সত্যি সত্যি? জিয়াং বলে হ্যাঁ, আমরা তো ফ্রেন্ডস, তাহলে আমরা শেয়ার করতে পারবো। তখনই তার মম ড্যাড চলে আসে। এরপর তার ড্যাড তাকে বিজনেসের কিছু কথা বলতে আসে, কিন্তু সে তো তার ড্যাড এবং মমের সামনেই মিংয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়, যেগুলো দেখে তার ড্যাড বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। সাথে সাথে তার মাও চলে যায়। এরপর এরা চলে গেলে সে উঠে দাঁড়ায় আর মিংয়ের কাছে ক্ষমা চায়। সে বলে এটা সিরিয়াসলি নিও না। তখন সে বলে ঠিক আছে, আমি সিরিয়াসলি নিচ্ছি না। এরপর সে বলে শোনো, আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমার মম ড্যাড এখানে চলে আসতে পারে। তখন সে তাকে হাই পেমেন্টের কথা বলে। এরপর মিংও তার সাথে কন্ট্রাক্টে এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। সকালে যখন সে ঘুম থেকে ওঠে আর বিভিন্ন রকম পোজ দিতে থাকে, তখন হঠাৎ মিং তাকে দেখে নেয়। এটা দেখে জিয়াং লজ্জা পেয়ে রুমে চলে যায় আর মিং এটা দেখে হাসতে থাকে। এদিকে জিয়াং বলে তাকে মেকআপ ছাড়া দেখতে না কত কুৎসিত দেখাচ্ছে, কিন্তু ভালোই লাগছে আজকে ঘুম থেকে উঠে সে মিংয়ের ফেস দেখতে পেয়েছে। এরপর জিয়াং খাবার খাওয়ার সময় মিংকে বলে দেয় আজকে রাতে সে আসতে পারবে না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। এরপর তার লিপসে কিছু বেজে থাকলে মিং সেটা পরিষ্কার করে দেয়। হঠাৎ জিয়াং উঠে যাওয়ার সময় তার বাড়ি খেয়ে একটা গ্লাস ভেঙে যায়। তখন মিং আস্ত করে তাকে কুলে তুলে টেবিলের উপর রাখে আর সে কাঁচগুলো পরিষ্কার করতে থাকে। তখন জিয়াং বলে তোমাকে কি কখনো কেউ বলেছে তুমি কিন্তু ওমেনদের সিরিয়াস করতে পারো? তখন মিং বলে আচ্ছা, কখনো তো কেউ বলেনি, তুমি ফার্স্ট বলেছ। এদিকে জিয়াং মিংকে কিস করে দেয়। এরপর বলে পরিবেশটাই এমন ছিল, তুমি কিছু মনে করিও না। এরপর চলে গেলে এটা দেখে মিং অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে জিয়াং যখন অফিসে যায় তখন জানতে পারে তার ভাই এখানে এসেছিল। এরপর তাকে মিংদের গ্রুপে ডাকা হয়। অন্যদিকে সেই গ্রুপে আমাদের মিং ছিল, যে কিনা জিয়াংকে দেখতে পায় আর সে লুকিয়ে পড়ে। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে জিয়াং দেখে তার কাছে কথা বলতে আসে। এদিকে আমাদের হিরো তো কোনো রকম করে লুকিয়ে থাকে। যখন জিয়াং চলে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেয়। অন্যদিকে সেখানে থাকা সিকিউরিটি ম্যানেজারকে দেখে জিয়াং চিনতে পেরে যায় যে আগের বার তার ভাইয়ের সাথে এই মেয়েটিকে সে শায়েস্তা করেছে। এরপর যাও নামে সে মেয়েটির সাথে কিছুটা তর্ক হয়ে যায় জিয়াংয়ের। এরপর তাদের ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়, কিন্তু ওই ডকুমেন্টের কাজটি জো নামে সে মেয়েটি পেয়ে যায়। এদিকে মিংয়ের অ্যাসিস্ট্যান্ট গিয়ে বলে জিয়াংয়ের কাজ আর জোয়ের কাজ এক হয়ে গিয়েছে আর এখানে জো জিতে গিয়েছে। এটা শুনে সে দৌড়ে জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। অন্যদিকে জিয়াং জানতে পারে তার ভাই এই প্রজেক্টগুলো দিয়ে দিয়েছে। অন্যদিকে জিয়াং চলে গেলে মিং সেখানে আসে। তখন জো তাকে দেখে কথা বলতে চায় আর ওই মেয়েটি মিংকে দেখে বলে আরে এটা তো জিয়াংয়ের হাজবেন্ড। অন্যদিকে জিয়াং গিয়ে তার ভাইকে ইচ্ছেমতো মারতে থাকে। সে বলে তোমার এত বড় সাহস আমার কাজ অন্য কারো কাছে কপি করে দাও। তখন তার দাদু চলে আসে আর তাকে এসব করতে নিষেধ করে। এরপর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন জিয়াং বলে ও আমার কাজ কপি করে অন্যজনকে দিয়ে দিয়েছে। তার ভাই বলে তোমার কাছে প্রমাণ আছে? তখন সে প্রমাণ বের করার জন্য পুলিশে কল করতে চায়, কিন্তু তার দাদু মোবাইল ফোনটি নিয়ে নেয়। এমনকি তর্ক করলে তার গায়েও হাত তুলে। এটা দেখে সে রেগে সেখান থেকে চলে যায়। একটু পর জিয়াং এর ভাইয়ের কাছে খবর আসে যে মিং এর হাজবেন্ড হচ্ছে মিংদের গ্রুপের সিও। এরপর সে জাওকে কল করে একটা ছবি চায়, যে ছবি দেখে সে অনেকটা খুশি হয়ে যায়। সে বলে অ্যাকচুয়ালি জিয়াং মিংকে বিয়ে করতে চায়নি, কিন্তু তাকে বিয়ে করে নিয়েছে। এরপর সে কল্পনা করে কিভাবে সে মিংকে ইনসাল্ট করেছে, আর এগুলো ভেবে সে অনেকটা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে মিং চিন্তা করে এখনো জিয়াং কেন তার মেসেজের আনসার দিচ্ছে না। এদিকে জৌকে মিং বলে তুমি যে প্রজেক্টটি নিয়েছো সেটা জিয়াংয়ের ভাই তোমাকে দিয়ে দিয়েছে। এরপর সেখানে জিয়াংয়ের মা বাবা চলে আসে, যারা জিয়াংকে এই মেয়ের সাথে দেখে অনেকটা রেগে যায় আর মনে করে সে জিয়াংকে চিট করছে, তাই ড্রিঙ্কগুলো মেরে সেখান থেকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। অন্যদিকে যখন
মিং বাড়িতে যায়, দেখতে পায় জিয়াং ড্রিঙ্ক করেছে। এরপর সে তাকে সামলাতে যায়। তখন সে বলে আমি তোমার জন্য ওয়েট করেছি। তখন সে তার মেকআপ পরিষ্কার করতে যায়। এরপর সে বলে তার দাদু তাকে বিলিভ করছে না, তার দাদু অনেকটা বায়াসড। তখন সে তাকে কনসোল করে। এরপর তাকে বিছানায় নিয়ে যায় আর তার ফরহেডে একটা কিস করে সে রুম থেকে চলে যায়। তো একটু পরে জিয়াং আবারও ঘুম থেকে উঠে যায়। এরপর সে তার হাজব্যান্ডকে খুঁজতে থাকে। মিং বলে এই তো তোমার হাজব্যান্ড। তখন সে তার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতে থাকে আর তাকে কিস করে দেয়, যেটা দেখে মিং অনেকটা শকড হয়ে যায়। এরপর জিয়াং বলে সে অন্য কিছু ট্রাই করবে, এটা বলে মিংকে কিস করতে থাকে। এরপর এরা নাইট স্পেন্ড করে। যখন সকাল হয় তখন তার এই অবস্থা দেখে সে শকড হয়ে যায়। এরপর সে মিংকে বলে তুমি আমার রুমে কি করছো? মিং বলে এটা আমার রুম। এরপর জিয়াং জিজ্ঞাসা করে আমাদের মাঝে কি ওই সিচুয়েশনটা হয়ে গিয়েছে? তখন মিং তার ক্লোজ হয়ে বলে হাজব্যান্ড ওয়াইফের মাঝে ওই সিচুয়েশন মানে কোন সিচুয়েশন? এরপর মিং মজা করে তাকে কাল রাতের পুরো ঘটনা বলতে গেলে সে অনেকটা লজ্জা পেয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিং বলে দেয় আজকে তো চাকরি অফ। এরপর বলে কালকে আমরা ড্রিঙ্ক করে এসব করেছি। তখন জিয়াং বলে আমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নিব, তুমি এ বাড়িতে থাকতে পারো। তখনই তার ভাই চলে আসে। আর তার ভাই যেহেতু জানতে পেরেছে মিং সিনি হচ্ছে মিংদে গ্রুপের সিও, তাই সে তার দুলাভাইয়ের মন জয় করার জন্য অনেক রকম চেষ্টা করে। এমনকি সে তার দুলাভাইয়ের হয়ে সব কাজকর্ম করে দেয়, যেগুলো দেখে জিয়াং এবং মিং অনেকটা শকড হয়। এদিকে মিং তাকে সবকিছু করে এখান থেকে চলে যেতে বলে। তখন বারবার সে তার দুলাভাইয়ের মন জয় করার চেষ্টা করে, কিন্তু পরে বলে আমি এখন মিংসিনের কোনো পরিচয় দিব না, তা না হলে আমার বোন অনেকটা রেগে যাবে। এদিকে জিয়াং মিংকে বলে দেয় তুমি এ বাড়িতে থাকতে পারবে। তখন সে দৌড়ে তার লাগেজ নিয়ে যায়। আর মিং অনেকটা খুশি ছিল। তার দাদু অফিসে আসলে তাকে জিজ্ঞাসা করে তুমি এতটা খুশি কেন? তুমি জানো জিয়াং একটা প্রবলেমে ফেসে গিয়েছে। তখন সে বলে আমি ওই প্রবলেমটি সলভ করে দিচ্ছি। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় যে ওই মেয়েটিকে খুঁজে পায়, যার সাহায্যে তার ভাই এত বড় কাজ করেছে। এদিকে তার ভাই জিয়াং এর দাদুর কাছে ক্ষমা চায়। মিংসিনের দাদুর সাথে জিয়াং এর দাদু দেখা করতে যায়, যেখানে প্রথম দেখায় দুজনে ঝগড়া করতে থাকে, কারণ একজন অন্যজনকে পছন্দ করতো না জিয়াং এর দাদির জন্য। তার সাথে তর্ক করে যখন চলে যায় তখন মিংসিনের দাদু অনেকটা হার্ট অ্যাটাকের মতো চলে আসে। এরপর মিংসিং আসলে তার দাদু তাকে বলে তোমাকে জিয়াংকে আপন করে নিতে হবে। এরপর এখানে সিনটি কাট হয়ে যায়। অন্যদিকে মিংসিং এর দাদু একজন লোককে ইন্টারভিউ দিচ্ছে, আর তখন সে জানতে পারে মিংসিং বিয়ে করেছে। এটা শুনে সে তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেয়। অন্যদিকে জিয়াং খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। মিংসিং জিজ্ঞাসা করে তুমি এখানে এত তাড়াতাড়ি? তখন সে তাকে গুড নিউজ দেয় যে তার ওই প্রজেক্টটি কাজে লেগেছে। এরপর সেখানে তার দাদু চলে আসে, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওই দিন সে তার দাদুকে বলতে চেয়েছে তার এবং জিয়াং এর বিয়ে হয়েছে, কিন্তু সে বলতে পারেনি। আর দাদু অন্য একজন লোকের মাধ্যমে জানতে পারে জিয়াং এবং মিংসিং এর বিয়ে হয়েছে। এটা শুনে সে অনেকটা সারপ্রাইজ। এরপর সে মিংসিং আর জিয়াং এর সাথে দেখা করতে যায়, যেখানে মিংসিং তার দাদুর কাছে ক্ষমা চায় এবং তার সিক্রেট বলতে নিষেধ করে দেয়। এদিকে সে বলে ও আমার হাজব্যান্ড আর আমি ওকে অনেকটা পছন্দ করি। এরপর ভিতরে নিয়ে যাওয়ার সময় তার দাদু তার কান টানতে থাকে। এদিকে জিয়াং জিজ্ঞাসা করে তোমার কান এতটা লাল কেন? তখন সে কথা ঘুরিয়ে নেয়। এদিকে জিয়াং হাসতে হাসতে বলে তার হাজব্যান্ড কখনো ডেলিভারি বয় সাজে, কখনো সিকিউরিটি গার্ড, কখনো বা ড্রাইভার। এসব শুনে তার দাদু অনেকটা শকড হয়। এরপর বলে আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারে। এটা শুনে তো দাদু অনেকটা ইমপ্রেস। অন্যদিকে দাদু জিজ্ঞাসা করে তুমি কয়টা বেবি নিবে? এটা শুনে স্যার নাম উঠে যায়। তখন সে বলে ওঠে আমি অলরেডি 3টা নিব, আমরা বেবি অনেক পছন্দ করি, আর আমি তো আমার হাজব্যান্ডকে অনেকটা লাইক করি। এগুলো শুনে দাদু অনেকটা স্যাড ফিল করে। এরপর যাওয়ার সময় বলে আপনি চিন্তা করবেন না, আপনার নাতি অনেক ভালো ওয়াইফ পাবে। তখন তার দাদু বলে আমিও চাই তুমি আমার নাতির সাথে দেখা করে নাও। এদিকে দাদু চলে গেলে মিংসিং জিয়াং এর সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু সে পাত্তাও দেয় না। এরপর তারা রেস্টুরেন্টে ডিনার করতে গেলে সেখানে থাকা ম্যানেজার মিংসিংকে চিনতে পারে, কিন্তু জিয়াং এর সামনে সে কথা ঘুরিয়ে নেয় আর বলে সে এখানে কাজ করতো, এই সুবাদে এই ম্যানেজারকে চিনে।
পরের দিন দেখানো হয় যে তার ওই প্রজেক্টের জন্য তাকে কংগ্রাচুলেশন জানানো হয়, আর এতে জিয়াং অনেকটা হ্যাপি হয়ে যায়। পরের দিন সে একটা পার্টিতে যায়, যে পার্টিতে সবার সাথে ভালো আচরণ করে, কিন্তু একই রেস্টুরেন্টে তার ভাই মিংসিংকে দেখতে পায়, আর সে তার বোনকে গিয়ে কিছু হিন্ট দেয়। সে বলে মম ড্যাডও একবার তোমার হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে দেখেছে, আর এখনও। কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় যে দাদুর সাথে সে কথা বলছে। তখন সে অনেকটা রেগে যায় আর তার ভাইয়ের কান ধরে নিচে ফেলে দেয়, তাকে তো ইচ্ছে মতো মারতে থাকে। তখন সে বলে আমার কি দোষ, তোমার হাজব্যান্ডে যদি এমন করে, আচ্ছা তুমি কি সত্যি তোমার হাজব্যান্ডকে ভালোবেসে ফেলেছো? কিন্তু জিয়াং কিছুই বলে না। একটু পর মিংসিং আসে আর বলে তুমি এখানে কি করছো? তখন সে বলে আমি দেখতে পেয়েছি তুমি তোমার ভাইয়ের কান ধরে এখান থেকে নিয়ে যাচ্ছ। এরপর এরা দুজনে কথা বলতে থাকে। হঠাৎ করে মিংসিং জিয়াংকে কিস করে দেয়, আর হঠাৎ তার ভাই চলে আসে। এরপর এদেরকে রোমান্টিক মুহূর্ত দেখে সে সেখান থেকে চলে যায়। এরপর এরা রোমান্টিক হয়ে অনেকক্ষণ ধরে কিস করতে থাকে। এদিকে তার আঙ্কেল আসলে জিজ্ঞাসা করে মিংসিং এই মেয়েটিকে। তখন সে পরিচয় করিয়ে দেয় ও আমার লাভলি ওয়াইফ। এটা শুনে জিয়াং অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এদিকে মিংসিং তাকে বলে যদি কখনো তোমার মনে প্রশ্ন জাগে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে সব খুলে বলবো। এরপর জিয়াং সেখান থেকে চলে যায়। অন্যদিকে জো নামের মেয়েটি জিয়াংয়ের কাছে যায়। সে বলে তোমার ভাই আমাকে সাহায্য করেছিল, আর এখন সে তার দুলাভাইকে ইমপ্রেস করতে চায়, কেন জানো? এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে সে জানতে পেরেছে যে মিংসিংই হচ্ছে মিং দ্য গ্রুপের সিও। আর এটা যখন সে জিয়াংকে বলে দেয়, জিয়াং তো অনেকটা অবাক হয়ে যায় আর ফ্ল্যাশব্যাকে তার সব স্মৃতিগুলো কল্পনা করে। জো নামের মেয়েটি বলে মিংসিং শুধুমাত্র তোমার সাথে ফান করার জন্য তোমাকে বিয়ে করেছে। এদিকে মিংসিং এর অফিসে জিয়াং দেখা করতে চলে যায়। তখন মিংসিং ওয়ার্ড্রপে ঢুকে যায়। এদিকে মিংসিং এর কাছে জিয়াং জিজ্ঞাসা করে তুমি বলেছিলে যখনই কোনো কিছু জানার প্রয়োজন হবে আমি তোমাকে জিজ্ঞাসা করব। এখন বলো তুমি কি আমার হাজব্যান্ড নাকি মিং দ্য গ্রুপের সিও? তখন সে ওই ড্রয়ার থেকে নেমে আসে, যাকে দেখে জিয়াং বলে তাহলে সত্যিই তুমি ছিলে। তুমি কি আমাকে স্টুপিড মনে করো? তুমি আমার সাথে অনেক অ্যাক্টিং করেছো। তুমি বলেছো তুমি এতিম এবং তুমি গরিব। তখন সে বলে আমি সত্যি এতিম, আমার মম ড্যাড নেই, আমার দাদুই আমাকে বড় করেছে। আমি প্রথমে তোমার প্রতি ইন্টারেস্ট ছিলাম না, কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি আমার ফিলিংস জেনিউন হয়ে গিয়েছে। তখন সে বলে অনেক হয়েছে। এরপর মিংসিং বলে তুমি যদি চাও আমি তোমার আগের সেই হাজব্যান্ড হয়ে যাব, যে সবসময় তোমার কাজকর্ম করে দিব। কিন্তু জিয়াং এখানে মিংসিংকে ভুল বুঝে আর বলে আমাদের মাঝে যা কিছু ছিল সব কিছুই মিথ্যে ছিল। এদিকে সে আরও বলে আমার মম ড্যাড হয়তো ওই দিন তোমার পরিচয় জানতো না, এর জন্য তোমার সাথে মিসবিহেভ করেছে, তাই ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। এরপর সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মিংসিং বলে আমি সত্যিই তোমাকে অনেকটা লাইক করি। তখন সে তার হাত ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিংসিং অনেকটা স্যাড হয়েছিল। তখন সে জানতে পারে তার আঙ্কেলের আজকে বার্থডে, আর সেখানে জিয়াং ফ্যামিলির সবাই উপস্থিত থাকবে। এদিকে জিয়াংয়ের মম ড্যাড সেই পার্টিতে মিংসিংকে জ নামের মেয়েটির সাথে দেখে নেয়, আর জ নামের মেয়েটির মুখ থেকে বেরিয়ে যায় সেই জিয়াংকে সব কিছু বলে দিয়েছে। এতে মিংসিং অনেকটা রেগে যায়। অন্যদিকে জিয়াংয়ের মম গিয়ে ওই মেয়েটিকে ক্যাক লাগিয়ে দেয়। সে বলে তোমার এত বড় সাহস, তুমি জিয়াংয়ের হাজব্যান্ডকে চুরি করছো? এরপর এরা মিংসিংকেও কথা শোনায়। মিংসিং বলে মম ড্যাড আমি এই মেয়েকে চিনি না। তখন জো বলে আরে তুমি জানো না তোমার মেয়ের পিছনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করি। এগুলো শুনে জিয়াংয়ের ড্যাড অনেকটা রেগে যায়। এরপর বলে তুমি বিলিয়ন টাকার জন্য আমার মেয়েকে ছেড়ে দিচ্ছ? তখন সে বলে আমি উল্টো আপনাকে বিলিয়ন টাকা দিব, কিন্তু একটা শর্তে। তখন জিয়াংয়ের ড্যাড জিজ্ঞাসা করে কি শর্ত? তখন সে বলে মেটা গ্রুপ জিয়াংয়ের নামে করে দিতে হবে। এদিকে সে বলে আচ্ছা তোমার পরিচয় কি? তখন সে বলে আমি মিং দ্য গ্রুপের সিও। কিন্তু জিয়াংয়ের ড্যাড বিশ্বাস করে না। যখন তার আঙ্কেল এসে তার পরিচয় বলে, এটা শুনে এরা দুজনে অনেকটা অবাক হয়ে যায়। এদিকে জিয়াংয়ের মম মিংসিংকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মিং দ্য গ্রুপের সিও? তখন সে বলে হ্যাঁ। অন্যদিকে জিয়াংয়ের ড্যাড জোকে দেখিয়ে বলে আচ্ছা এই মেয়েটির সাথে তোমার সম্পর্ক কি? তখন সে বলে আমি এই মেয়েটিকে চিনি না, ওর চিকিৎসা করা প্রয়োজন, এবং তার লোকদের দিয়ে ওকে এখান থেকে ধাওয়া করে। এদিকে জিয়াংয়ের মম মিংসিংয়ের ব্যাপারে জিয়াংকে কল করে বলে দেয়। এরপর জিয়াং ওই বার্থডে পার্টিতে যায়। একটু পর সে মিংসিংয়ের সাথে দেখা করে। মিংসিংকে বলে
আমাদের যা কিছু ছিল সব কিছু তো এমনিতে শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের অলরেডি ডিভোর্স নেওয়া উচিত। কিন্তু সে তাকে বারবার আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অন্যদিকে জিয়াংয়ের ড্যাড অনেকটা খুশি যে সত্যি মিং দ্য গ্রুপের সিও। কিন্তু এখানে জিয়াংয়ের কোনো রিয়াকশনই ছিল না। একটু পর দাদু আসে আর তারা খুশিতে সেই খবর দিতে যাবে যে মিং দ্য গ্রুপের সিও মিংসিং। কিন্তু তার আগে তার দাদু বলে দেয় মিং গ্রুপের কারোর সাথে যাতে জিয়াংয়ের বিয়ে না হয়। এটা শুনে তার ড্যাড বুঝতে পেরে যায়। যখনই তার ভাই কিছু বলতে যাবে তার ড্যাড মুখ চেপে ধরে। এরপর জিয়াংয়ের দাদু চলে গেলে জিয়াংয়ের ড্যাড বলে জিয়াংয়ের দাদু মিংসিংয়ের দাদুকে পছন্দ করে না, হয়তো এর জন্য। এবার তার ভাই ভয় দেখায় যদি দাদু জানতে পারে মিংসিং মিং দ্য গ্রুপের সিও তাহলে তোমাকে শেষ করে ফেলবে। অন্যদিকে তার ড্যাড বলে যদি তুমি ডিভোর্স নিতে চাও তাহলে সিক্রেটলি ডিভোর্স নিয়ে নিও, এ সম্পর্কে যাতে তোমার দাদু কিছুই জানতে না পারে। তখন জিয়াং বলে ঠিক আছে। এর পরের সিনে জিয়াং ঘুমানোর সময় মিংসিংয়ের দাদুর কথা কল্পনা করে যেখানে তার দাদু ট্রু লাভের মেনশন করেছিল। তখন সে খুশিতে লাফিয়ে ওঠে আর বলে আমি কি সত্যি মিংসিংয়ের ট্রু লাভার। এরপর তার কাছে দাদু কল করে দেখা করতে বলে। তখন জিয়াং রাজি হয়ে যায়। পরের সিনে জিয়াং একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে একজন ওয়েটারকে দেখে মিংসিংয়ের কথা কল্পনা করে। হঠাৎ মিংসিংয়ের দাদু সেখানে চলে আসে আর বলে তুমি কি জানো আমার নাতি হচ্ছে মিংসিং। তখন সে বলে হ্যাঁ। এরপর দাদু বলে তুমি কি আরও জানো তুমি তোমার দাদির মতো দেখতে। তখন সে বলে হ্যাঁ জানি। এরপর সে তার কিছু ফ্ল্যাশব্যাক কল্পনা করে। আসলে সে মিংসিংয়ের দাদু জিয়াংয়ের দাদিকে তার ফিলিংস বলতে পারেনি, এর জন্য এখনও রিগ্রেট করছে। তাই সে জিয়াংকে বলে দেয় মিংসিং যাতে তার ফিলিংস কনফারেন্স করে দেয়। এদিকে জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের সে পেপারগুলো। তখন সে বলে আমি এখন ব্যস্ত। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে সেগুলো পোস্টপোন করে দিই, কিন্তু সে রেখে দিতে বলে। আর এই খবর মিংসিংয়ের অ্যাসিস্ট্যান্ট গিয়ে মিংসিংকে দেয়। বেচারা তো অনেকটা ভয় পেয়ে যায়। মিংসিংয়ের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে এখন আপনি কি করবেন। তখন মিংসিং বলে আমার শিডিউল ফুল করে দাও আর বলে দাও আমি বিজি আছি। একটু পর তার অ্যাসিস্ট্যান্ট খবর আনে যে হয়তো জিয়াং ডিভোর্স দিতে চায় না কারণ সে কিছু কাজে ব্যস্ত। এটা শুনে সে খুশি হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টের স্যালারি বাড়িয়ে দেয়। জিয়াংয়ের দাদু তার বন্ধু এবং বন্ধুর নাতির সাথে ড্রিঙ্ক করতে বসে। তার বন্ধু তো তার নাতির অনেকটা প্রশংসা করে যেগুলো শুনে জিয়াংয়ের দাদুর একদমই পছন্দ হয় না। এরপর ওই ছেলেটি ওয়াশরুমে গিয়ে মনে বলে সে বিয়ে করেছে তো কি হয়েছে, তার সাথে ডেট করতে চায়। এটা জিয়াংয়ের ভাই শুনতে পেয়ে যায় আর একই রেস্টুরেন্টে মিংসিংয়ের সাথে দেখা হয়। তখন সে তার দুলাভাইকে ইমপ্রেস করে তাকে কানে কানে সব বলে দেয়। একটু পর মিংসিং ওয়েটারকে দিয়ে সেখানে ওয়েন আনায়। এরপর বলে সরি দাদু আমার আসতে লেট হয়ে গিয়েছে। তখন ওই ভদ্রলোক জিজ্ঞাসা করে কে তুমি। তখন জিয়াংয়ের ভাই পরিচয় করিয়ে দেয় আমার একমাত্র দুলাভাই। এরপর সে ওই উইনের বোতল দিয়ে বলে এটা তো অনেক দামি। এদিকে তার ভাই বলে তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো। তখন সে বিশ্ববিখ্যাত কলেজের নাম বলে, যেটা শুনে ছেলেটিও অনেকটা হতভম্ব হয়ে যায়। এবার ওই লোকটি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করে। তখন সে বলে দেয় ও মিং দ্য গ্রুপের সিও। এটা শুনে জিয়াংয়ের দাদু তো অনেকটা শকড হয়ে যায়। এরপর এখানে জিয়াংয়ের দাদুর বন্ধু তারা ড্রিঙ্ক করার অফার করে। তখন সে রাজি হয়। অন্যদিকে এসব কিছুর মাঝে জিয়াংয়ের দাদু এবং তার দাদুর বন্ধু নিজেদের ভুল বুঝতে পারে। জিয়াংয়ের দাদু তো অনেকটা খুশি। সে বাড়িতে এসে অনেকটা খুশি হয়ে হাসতে থাকে। জিয়াংয়ের ড্যাড জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে সে জিয়াংয়ের হাজব্যান্ডের উপর অনেকটা ইমপ্রেস হয়েছে, কিন্তু তার ভাই তার নকল করে বলে তুমি তো বলেছিলে তুমি মিং ফ্যামিলির কাউকে পছন্দ করবে না। এদিকে জিয়াংয়ের ড্যাড বলে তোমার বোন তো মিংসিংকে ডিভোর্স দিতে চায়, কিন্তু তার ভাই বলে এটা কখনোই হবে না কারণ জিয়াং মিংসিংকে পছন্দ করে। অন্যদিকে জিয়াং মিংসিংকে তাদের বাড়িতে খাবারের জন্য ইনভাইট করে। প্রথমে সে মনে করেছিল হয়তো ডিভোর্সের জন্য, পরে দিয়ে সে রাজি হয়ে যায়। এদিকে জিয়াংয়ের দাদু মিংসিং এর লালন পালন নিয়ে অনেকটা প্রশংসা করতে থাকে। এরপর বলে তুমি এখানে 1 মাস থেকে যাও। তখন সে বলে দাদু শুনলে অনেকটা খুশি হবে। অন্যদিকে আজকে তাদের একসাথে ঘুমাতে হবে। আর জিয়াংয়ের মম তাদের রুম লক করে দেয় কারণ আগের বার জিয়াং তার হাজব্যান্ডের সাথে ঘুমানোর জন্য অনেকটা অ্যাক্টিং করেছে। এদিকে মিংসিং জিয়াংকে বলে তুমি চাইলে ম্যাটা গ্রুপ তোমার নামে করে নিতে
পারো। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার সে আগের হাজব্যান্ডই পছন্দ। তখন সে বলে তুমি যদি আমাকে ডিভোর্স না দাও আমি সব কিছু করতে রাজি আছি। তখন মিংসিংকে জিয়াং বলে তাহলে তোমার বিহেভে দেখা যাবে। পরের সিনে মিংসিং জিয়াং এর সব কাজ করার জন্য রেডি হয়ে চলে আসে। সে রুমের ভিতরে এসে দেখতে পায় সব কিছু এলোমেলো, এরপর সব কিছু গুছিয়ে নেয়। একটু পর জিয়াং আসলে রুম ফ্রেশ দেখে সে মিংসিংকে খাবার রান্না করার কথা বলে, কিন্তু মিংসিং বলে আজকে স্পেশাল ডে, তাই তাকে বাইরে নিয়ে গিয়ে ডিনার করাবে। এরপর তারা একসাথে বাইরে বের হয়। এরপর সে জিজ্ঞেস করে আজকে কি স্পেশাল। তখন জিয়াং তার হাত থেকে একটা ধাগা নিয়ে তার হাতে বেঁধে দেয়, এরপর একটা রিং পরিয়ে দেয়। এরপর অনেক সুন্দর করে তাকে প্রপোজ করে আর বলে উইল ইউ ম্যারি মি। তখন জিয়াং রাজি হয়ে যায়। এরপর দুজনকে রোমান্টিক হয়ে কিস করতে থাকে। এরপর পুরনো ফ্ল্যাশব্যাক কল্পনা করে যেখানে মিংসিং ও জিয়াংকে বলেছিল উইল ইউ ম্যারি মি। পরের সিনে জিয়াং এবং মিংসিং তাদের দাদুদের নিয়ে একটা পার্টিতে যায়, কিন্তু সেখানে জিয়াংয়ের দাদু এবং মিংসিংয়ের দাদু ঝগড়া করতে থাকে। তখন জিয়াং এবং মিংসিং আস্তে করে সেই রুম থেকে বেরিয়ে যায় এবং দরজা লক করে দেয়, কারণ দুজনে এতদিনের খুব বেরিয়ে আসবে। এরপর জিয়াং আর মিংসিং দৌড়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমাদের এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং এক্সপ্লেনেশন।